বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে এর মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। মাওলানা মামুনুল হক সাহেব কি অপরাধ করেছিলেন? তিনি শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে সকল মানুষের মূর্তির ব্যাপারে আপত্তি করেছিলেন। তিনি বলেছিলেন ভাস্কর্য মূর্তি ইসলামে শিরক, এটি যেন না নির্মাণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি মাওলানা মামুনুল হক সাহেবের শাস্তি না দাবি করেন, এই কথার বিপক্ষে না কথা বলেন, তাহলে এই কুলাঙ্গাররা কারা? আর যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমার সহযোদ্ধারা, আমার মুরব্বীরা, মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে ইদানিং ফেসবুক খুব গরম। মাওলানা মামুনুল হক সাহেব একটি কথা বলেছেন, তিনি একটি প্রতিবাদ করেছেন, যে প্রতিবাদের সাথে যেই কথার সঙ্গে চরমোনাই থেকে শুরু করে বাংলাদেশের সকল ইসলামপন্থী মানুষগুলো একাত্মতা পোষণ করেছেন। মাওলানা মামুনুল হক সাহেব একটি কথা বলেছিলেন, সেই কথাটি অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। সেটি হচ্ছে বাংলাদেশের মাটিতে এইভাবে ধান্দাবাজির উদ্দেশ্যে, নিজেদের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে, তেলবাজির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে মূর্তি বানানো হচ্ছে, ভাস্কর্য বানানো হচ্ছে, এটি ইসলাম সায় দেয় না, ইসলাম সায় দেয় না, এই কথাটি তিনি বলেছেন এবং তিনি এটি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার সাথে সাথে সমস্ত বাংলাদেশ থেকে যে নাস্তিকের দল, যে চেতনাবাজদের দল, যে কুলাঙ্গারের দল মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে তাদের পেট চালায়, তারা, আমার প্রিয় সহযোদ্ধারা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কি পরিমাণ ধান্দাবাজিতে বাংলাদেশের এই তেলবাজ শ্রেণী মেতে উঠেছে। বিগত কয়েকদিন আগে যখন ক্যাসিনোর ব্যাপারে বাংলাদেশের মানুষ অবগত হয়, তখন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে, এই মুক্তিযুদ্ধর লোগোটি নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন একের পর এক নাস্তিকতাবাদ প্রকাশ করছে এবং একের পর এক ইসলাম বিদ্বেষী কার্যক্রমে লিপ্ত আছে। ঘটনা হচ্ছে মামুনুল হক সাহেবকে নিয়ে। বিগত কয়েকদিন যাবৎ মামুনুল হক সাহেব যে কথাটি বলেছেন, সেই কথাটির সাথে সবাই একমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সচেতন জনগণ, সচেতন বাংলাদেশের মানুষ সেই কথাটির সাথে সায় দিয়েছেন। যেই প্রসঙ্গটি ছিল মূল, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এইভাবে অলিতে গলিতে হবে কিনা। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি আমি অনেক সম্মানের সাথে আজকে বলছি। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের মূর্তি নিয়েই যেহেতু কথা হচ্ছে, মাওলানা মামুনুল হক সাহেব স্পেসিফিকলি বলেননি যে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানানো যাবে না। তিনি বলেছেন সকল প্রকার মূর্তি, এই ধরনের মূর্তি, ভাস্কর্য ইসলাম সেটি সায় দেয় না। আমরা অবগত আছি, নানানভাবে আমরা এই খবরটি জেনেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়েন। যেই মানুষটি তাহাজ্জুদের নামাজ পড়েন, দিন শুরু করেন নামাজ দিয়ে, সেই মানুষটি কেন চাইবেন বাংলাদেশের মাটিতে এই ধরনের শিরক কন্টিনিউ চলবে এবং শেখ মুজিবুর রহমানের মূর্তি অলিতে গলিতে স্থান পাবে? নিশ্চয়ই শেখ হাসিনা চাইবেন না এবং তিনি চানও নাই। যার কারণে মাওলানা মামুনুল হক সাহেব যখন এই বক্তব্য দিয়েছেন এবং সকল প্রকার ইসলামী নেতারা যখন এই মূর্তি টুর্তির বিপক্ষে কথা বলেছেন, তখন একটা শ্রেণী এই মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ভাঙিয়ে তারপর এই মাওলানাদের, স্কলারদের মাটিতে এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে যেই ধরনের অপকর্ম করা হয়েছে, এটি খুব দুঃখজনক এবং লজ্জাকর। আমি আবারও বলতে ইচ্ছে করছে, বর্তমানে মুক্তিযুদ্ধে মঞ্চ নাম লাগিয়ে যারা এই ধরনের স্লোগান দিচ্ছে, মামুনুল হক সাহেবকে অপমান করছে, স্কলারকে অপমান করছে, তারা কেউই কিন্তু মুক্তিযোদ্ধা না। এরা হচ্ছে খাট কাঁপানো যোদ্ধা, এরা হচ্ছে মান্ডার তেল যোদ্ধা, এরা হচ্ছে বিরানি যোদ্ধা, এরা হচ্ছে তেলবাজ যোদ্ধা। সুতরাং কোনো খাট কাঁপানো যোদ্ধা, তেলবাজ যোদ্ধা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে পারে না। মূলত তারা এই মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে তাদের তেলবাজির যুদ্ধ এবং খাট কাঁপানোর যুদ্ধ গরম করছে। তারা যদি মুক্তিযোদ্ধা না হয়, তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের কেউ না হয়, তাহলে আসলে তারা কারা? মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে ঠিক। আমার প্রিয় স্কলার হামজা ভাই ঠিকই বলেছেন,
ঠিকই বলেছেন, আমি তার সাথে একমত পোষণ করছি। সত্যিকার অর্থে তাদের পরিচয় এটি। আজকে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান। আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আমার প্রিয় সহযোদ্ধারা, বারবার আসছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়েন এবং এটি আমি বিশ্বাসও করি। আর বিশ্বাস করি বলেই আমি দেখতে পাচ্ছি যখন মাওলানা মামুনুল হক সাহেব এই মূর্তির ব্যাপারে কথা বলেছেন, তিনি নীরবতা প্রকাশ করেছেন। তার মানে একটি, যে তিনি চান না নিজেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলিতে গলিতে মূর্তি না। আমরা এর আগে দেখেছি নানান ভিডিওতে, ডকুমেন্টারিতে, খবরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি নির্মাণ করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। আজকে এই যে মুক্তিযুদ্ধে মঞ্চের নাম দিয়ে যারা এই যে শাহবাগে, যারা এই ফুলার রোডে, যারা বেইলি রোডে, যারা এখানে চিপাই চুপাই বসে এই যে ধান্দাবাজি করছেন, এরা মূলত বাংলাদেশের এই যে ইসলামিক স্কলারদের প্রতি খুবই খ্যাপা। কী কারণে খ্যাপা? কারণ হচ্ছে যে বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছেন তারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ স্বপ্ন দেখেন, যেখানে কোনো তেলবাজি থাকবে না, যেখানে কোনো চাটুকারি থাকবে না, যেখানে কোনো শেরক থাকবে না। কিন্তু যদি তাই হয়, বাংলাদেশে কোনো চাটুকারিতা না থাকে, তেলবাজির দোকান না থাকে, মান্ডার তেলের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে এরা করবে আসলে কি? এদের ভরণ পোষণ কে যোগাবে? এরা কিভাবে নিজেদের জীবনযাপন করবে? আমার প্রিয় সহযোদ্ধারা, এদের অন্য কোনো উপায় নাই, যার কারণেই এরা বাংলাদেশের মাটিতে বসে একের পর এক তেলবাজি করতে গিয়ে এইভাবে ইসলামিক স্কলারদের অপমান করেছে। আজকে তারা যেই কাজটি করেছে, মাওলানা মামুনুল হক সাহেবের ছবি পুড়িয়েছেন, তারা মাওলানা মামুনুল হক সাহেবের শাস্তি দাবি করছেন, তাকে যেন জেলে নেওয়া হয় সেটার আবেদন করছেন। আপনারা একটা যুক্তি দেন যেখানে মাওলানা মামুনুল হক সাহেবকে জেলে নেওয়ার মতো অথবা তার বিরুদ্ধে মামলা হওয়ার মতো একটা কথা তিনি বলেছেন। মাওলানা মামুনুল হক সাহেব বারবার বলেছেন, সকল প্রকার মূর্তি, ভাস্কর্য, এই ধরনের ব্যাপারগুলো ইসলাম সায় দেয় না। আমরা বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান সাহেব ভালো মানুষ, তার মতো মানুষকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড হবে না। যাই হোক, এই কথার বিপরীতে এই যে মানুষটিকে নিয়ে কথা হয়েছে, সেই মানুষটির কন্যা বাংলাদেশের ক্ষমতায় এই মুহূর্তে আছেন। তিনি যদি চাইতেন আধা ঘন্টার ভিতরে হয়তো মামুনুল হক সাহেবকে অ্যারেস্ট করাতে পারতেন, কিন্তু তিনি চাইলেন না, কারণ তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। এখন তাহাজ্জুদের নামাজ পড়ে বলেই কিন্তু একজন মানুষ চাননি যে মূর্তির, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবাকে নিয়ে কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে, তখন শেখ হাসিনা কিন্তু কোনো উত্তর দেননি। দিয়েছে কারা? এই যে রাস্তার খাট কাঁপানো যোদ্ধারা, যারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে গরম বিরিয়ানির আশায়, মান্ডার তেলের দোকান সাজানোর আশায় এই ধরনের কর্মকাণ্ড করছে। আজকে যারা মাওলানা মামুনুল হক সাহেবের ছবি পোড়ালো, তারা আসলে কি প্রমাণ করতে চায়? আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন তাদের উদ্দেশ্য কী। আমার প্রিয় সহযোদ্ধারা, মামুনুল হক সাহেব যে কথাটি বলেছেন, বাংলাদেশের অন্যান্য ইসলামিক স্কলাররা কি এটির সাথে একমত নয়? যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। এখানে চরমনাই সাহেবের একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মূর্তি এবং ভাস্কর যদি বানাতেই হয় তাহলে কেন মন্দিরে বানাও না? মন্দিরের মধ্যে তারা তাদের উপাসনা করবে, তারা তাদের মতো আরাধনা করবে, সেখানে তো বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই, আমারও নেই। তবে কি কারণে এই যে শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে নিয়ে এইভাবে ধান্দার দোকান খোলা হয়েছে? বাংলাদেশের সকল ইসলামিক স্কলাররাই মূলত শেখ মুজিবুর রহমানের মূর্তি নয়, সকল প্রকার মূর্তি এইভাবে নানান ধান্দার উদ্দেশ্যে ব্যবহারের বিপক্ষে তারা কথা বলছেন এবং বাংলাদেশের মানুষ সেই কথার সাথে একমত আছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন সকালবেলায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটির বিরোধী নয়। আপনারা আপনাদের মতামত লিখবেন। আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আহলান সাহলান, আপনাকে আমন্ত্রণ। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজেও যদি নতুন হয়ে থাকেন, আপনি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদায় নেবার আগে একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। মুক্তিযুদ্ধ মঞ্চের নাম নিয়ে যারা এইভাবে ইসলামিক স্কলারদের ছবি পোড়াচ্ছে, তারা কি সত্যি মুক্তিযুদ্ধ মঞ্চের কেউ নাকি খাট কাঁপানো মঞ্চের কেউ? লাভ ইউ অল।